আমার নবীর কদমের মধ্যে পুনরায় আমার চুমা খাইলেন। সুবহানাল্লাহ জোরে কোন। আমার বাজান আবার নরম হইয়া বাড়ির ভিতরে ফেরত দেন। কুকুরের মুখে কোনো রক্তের দাগ নাই। আমার বাজান রে, কুকুরের মধ্যে শরীরে কোনো রাগ নাই। মালিক বললেন, কিরে কুকুর, তো কি করবে নাই? মালিকের সুন্দর করেন তার ভাষায় জবাব দিলেন, মালিক জি, দরজায় এমন একটা লোক দাঁড়ানো আছে, কামড় দেওয়া সম্ভব হয় নাই। সুবহানাল্লাহ জোরে কোন। এবার বললেন, লাস্ট একটা চান্স আমি তোমারে দিলাম, যদি কামড়াইতে পারো বাঁচবা, যদি কামড়াইতে না পারো তোমার দুনিয়া থেকে আমি দায়ী করে দিব। জানের পরে আবার আমার নবীর কাছে গেলেন। নবীর কাছে যাই নবীর চেহারা দিকে ভুলে গেলেন। একবার আমার নবীর চেহারার দিকে তাকায়, আবার আমার নবীর কদমের মধ্যে চুমা খায়। আমার নবীর চেহারার দিকে তাকায় মনে মনে চিন্তা করে, আমার মালিক যে নিমক হারাম, আমার মালিক যে বেঈমান, এইবার গেলে তো আমার জীবনের তরে বিদায় করে দিবে। আমার নবীর আমি শেষবারের মতো দেখে যাই। আমার নবীর চেহারা দেখতে 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 কদমের মধ্যে চুমা খাইতে খাইতে ভিতরে চলে গেলেন। মালিক ডাক দিলেন, পারি নাই। মালিক বললেন, কিরে কুকুর, মুখের মধ্যে যে তোমার রক্তের দাগ নাই, কামড় দিতে পারো নাই। কুকুরের বাসায় জবাব দিয়ে দিলেন, মালিক রে, আমার জীবন চলে গেলে যাবে, কিন্তু আমি রহমতের নবীরে কামড় দিব তো দূরের কথা, আমি আমার নবীর দিকে তাকাইও দেখতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে লেখেন, ইহুদি কি করলেন, লাল রঙের একটা চাবুক হাতে নিলাম, কুকুরের পিঠের মধ্যে একটা আঘাত করেছে। এমন ভাবে আঘাত করেছে, সাথে সাথে চামড়া উঠে গিয়েছেন। আবার আরেকটা আঘাত করেছে, সাথে সাথে চামড়া উঠে গেলেন। 3 নম্বরের আঘাত যখন করবে, কুকুর জমিনের মধ্যে সাজদায় পড়ে ডাক দিলেন, বা কোরআন দেখারে আলো, আমি কুকুর কথা বলতে পারি না, মালিককে আমি সেইভাবে বুঝাইতে পারি না। যদি আজকে আমার জবান খুলে দাও, আমি তোমার নবীর পক্ষে কথা বলবো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কুকুরে আমার নবীর পক্ষে কথা বলতে চাও, আমার নবীর পক্ষে যেহেতু দাঁড়াইছো, আমি আল্লাহ তোমার জবান খুলে দিলাম। কেন বলবেন না সুবহানাল্লাহ? কুকুরের জবান খুলে গেল। কুকুর ডাকতে বললো, মালিককে মারো, দুঃখ নাই, দুনিয়া থেকে বিদায় করে দেও, তাও কোনো দুঃখ নাই। তবে তোমার একটা খবর দেওয়া যায়, তোমার একটা সংবাদ দেওয়া যায়, জানা রাখো, নিজের চিনা রাখো, তোমার মতো পুরা কবলের মানুষ দ্বিতীয় জন আল্লাহর দুনিয়ায় নাই। যেরকম সুবহানাল্লাহ। কুকুর বললেন, মালিক বলতেছে, কিরে কুকুর, কেমনে তুমি কথা বলো, আর কি বলতে চাও? একটা বললেন, মালিক রে, 3 বছর আপনি আমার লালন পালন করছেন, আমি কোন মজুরি আপনার দিতে পারি নাই, কোন দাম দিতে পারি নাই। তবে আপনার রাস্তার দাম দেওয়া যায়, আপনি তো আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। আপনার দরজায় যিনি দাঁড়াইছে, উনি দুনিয়ার সাধারণ কোন মানুষ নয়, উনি যে আল্লাহর রহমতের নবী। যেরকম সুবহানাল্লাহ। ও মালিক রে, আজকে যদি তোমার দরজা দিয়ে আমার নবী মনে কষ্ট নেই বিদায় হয়ে যায়, জায়গা রাখো, তুমি আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পাবা না। আর যদি তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও, দুনিয়ায় যদি সম্মানী হতে চাও, তাড়াতাড়ি যাও, আমার নবীর কদমে ধরো, আমার নবীর কাছে ক্ষমা চাও। আমার নবী যদি মাফ করে জাহান্নামের আগুন থেকে বাঁচবা, আমার নবী যদি ক্ষমা না করে, ইহুদি জাহান্নামের আগুনে জ্বলবা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যেরকম সুবহানাল্লাহ। কুকুরের কথা শুনে মালিকের চোখ খুলে গেল। বললেন, কুকুর রে, আমার নবী কি আমারে ক্ষমা করবে? কুকুর ডাকতে বললেন, দয়ার নবী, মায়ার নবীর রাগ নাই, আমার নবীর হিংসা নাই, আমার নবীর অহংকার নাই, তুমি যাও, আমার নবীর কাছে ক্ষমা চাও, আমার মন সাক্ষী দেয়, আমার নবী তোমার মাফ করবো। যেরকম সুবহানাল্লাহ। ইতিমধ্যে নবী আমার
মনের মধ্যে অত্যন্ত কষ্ট। ইহুদি, আমি নবীর 3.5 বছর পরও তুমি কষ্ট দিলা আমার বাজান। এমন অবস্থাতে ইহুদি আস্তে 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 হাঁটতেছে, আমার নবীর সামন দিকে হাঁটতেছে। ইহুদি পিস্তল থেকে ডাক দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, আমি চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, কুকুর হয়ে আপনি নবীর চিনেন, আমরা মানুষ হইয়া নবী চিনতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে দাঁড়াইলেন। ইহুদি আমার নবীর কদমের মধ্যে জড়াই গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একা আমি চিনতে পারি নাই, অন্যায় করেছি, ভুল করেছি নবী গো। কুকুর বলেছে যদি আপনি ক্ষমা না করুন আমি জাহান্নামের আগুন থেকে বাঁচবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অতীতের সমস্ত ভুলের জন্য আপনার কাছে তওবা করলাম, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ফরায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলে বাজান রে, ইহুদি আমার নবীর কদমের মধ্যে পড়ে গড়াগড়ি খাইতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাকে ক্ষমা না করেন আমি জাহান্নাম থেকে বাঁচবো না। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন, দয়ার সাগর, মায়ার সাগর, রহমতের দুইটা হাত ইহুদির দিকে বাড়ায় দিলেন। আয় রে পাগল, আয় রে আমার বুকে, আয় রে পাগল, আয় রে আমার বুকে, আগুন জ্বলছে আমার কলি যায়, শকর আগুন আমার কলি যায় রে পাগল, আয় রে আমার বুকে, শকর আগুন জ্বলছে আমার কলি যায়, কাদায় না, কাদায় না আমার নবী রে, কাদায় না, কাদায়